কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আলুর তো অনেক রেসিপি খেয়েছেন। চলুন আজকে আলুর লাড্ডু রেসিপি বানাই। এর জন্য ধইন্যাপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আলু। তো এখন আমি একটা চপার মধ্যে আলুগুলোকে চপ করে নেব। সবগুলো আলুকে চপারের মধ্যে দিয়ে এইভাবে চপ করে নিতে হবে। তো এখন আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি আর চপারের ঢাকনাটা লাগিয়ে এটাকে চপ করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমি চপ করে নিয়েছি। এখন আমি একটা শিলের মধ্যে দিয়ে এটাকে পুরো পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারও করতে পারেন, কিন্তু আমি এতে শিলে করেছি। তো আমি এখন অল্প অল্প করে সবগুলো আলুকে এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা কত সুন্দর হয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন এগুলোকে ভালো মতো মেখে নিতে হবে। সবগুলো উপকরণকে এভাবে ভালো মতো মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবেন ততই ভালো লাগবে খেতে। তো দেখুন আমি এভাবে মেখে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন প্রায় মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা, কারণ নিরামিষ দিনে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এভাবে বানিয়ে নিতে পারেন সুন্দর একটা রেসিপি। নিরামিষের সময় কি খাবো না কি খাবো তো মনে হয়, তখন এভাবে আলু দিয়ে আলুর লাড়ু বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদ হয় রেসিপিটি। তো এখন আমি গরম মশলা দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। এখন চামচের সাহায্যে মেখে নিলেই হবে। লাড়ুটি ভাতের সঙ্গে কিংবা এমনিও খেতে দুর্দান্ত স্বাদ হয়। নিরামিষ দিনে এটিকে অতি সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। চলুন, এর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এর উপর থেকে দিয়ে দিতে হবে এই পুরটাকে। অল্প অল্প করে চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে সবটুকুকে দিয়ে দেব। এই রেসিপিটি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এমনিও খেতে অসাধারণ লাগে। ঘরে থাকা কয়েকটি উপকরণে অতি সহজে এটিকে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র আলু দিয়ে আলুর এই লাড্ডু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদ হয় রেসিপিটি। নিরামিষ দিনে কি খাবো না কি খাবো, এই রেসিপিটি একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আপনারা চাইলে এতে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই আলুর রেসিপিটি কে কে আগে খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিব। যত ভালো মতো নাড়বেন ততই ভালো লাগবে খেতে। তো সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যত নাড়বেন ততই ভালো হবে, না হলে কড়াইয়ের গায়েতে লেগে যাবে। এই রেসিপিটি আমি আমার মার থেকে শিখেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। দেখবেন আপনারা এই রেসিপিটির কথা একবারও ভুলবেন না। অনেক টেস্টি হয় খেতে রেসিপিটি। আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে কিংবা এমনিও খেতে অনেক দুর্দান্ত লাগে। তো এইভাবে আঠালো হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে 10 মিনিটের মতো এটাকে কুক করে নেব। হালকা আছে এটাকে কুক করে নিতে হবে। দেখুন এক পিঠ আর এক পিঠ করে আমি উল্টে পাল্টে এটাকে এভাবে কুক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগে। আলু দিয়ে যে এই মজার রেসিপিটা হতে পারে আমি আগে জানতামই না। আপনারা অবশ্যই এটিকে ঘরে বানিয়ে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। অনেক ভালো লাগে খেতে এই রেসিপিটি। এইভাবে শুকনো শুকনো করে এটাকে নেড়ে ছেড়ে বানিয়ে নিতে হবে। যত নাড়াচাড়া করে এটাকে বানাবেন ততই ভালো লাগবে খেতে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দেখুন ফাইনালি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো প্রায় হয়ে গেছে। এখন দেখুন পুরো আঠালো আঠালো একটা ডোর মতো হয়ে গেল। তো এইভাবে আমার রেসিপিটা আমি কমপ্লিট বানিয়ে নেব। দেখুন আমার প্রায় 10 মিনিট এটাকে আমি কুক করে নিয়েছি। চুলার আঁচটা একবারে কম করেই বানাতে হবে। হাই ফ্লেম দিলে এটা পুড়ে যাবে। তো এভাবে কম আঁচে এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না বলুন? ফাইনালি রেসিপিটা হয়ে গেছে।
এখন এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি আমি। তো এটাকে একটু একটু করে লেচি কেটে কেটে লাড্ডু বানিয়ে নেব। আমি একে একে এভাবে সবগুলো লাড্ডুকে বানিয়ে নেব। দেখুন, এইভাবে আপনারা এই আলুর লাড্ডু খেয়ে অবশ্যই দেখবেন। এই আলুর লাড্ডু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবগুলো লাড্ডুকে বানিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণে নিরামিষ দিনে আপনারা অতি সহজে এই সুন্দর একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধুমাত্র কয়েকটি উপকরণে এই রেসিপিটি অবশ্যই বানাবেন। তো আজকের রেসিপিটি এটিই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।